ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টান স্টোরি। আজ আমি একটা ডিফারেন্ট টাইপের চিকেনের রেসিপি বানাবো, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা আমি প্রায়ই করে থাকি কারণ এটা আমার ভীষণ ফেভারিট, আর খুব কম টাইমের মধ্যে এই চিকেনের রেসিপিটা বানানো যায়। এটা কিন্তু বাংলার একটা সিক্রেট মাংসের রেসিপি, যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই সিক্রেটটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো রেসিপিটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করি। মাংসের এই রেসিপিটা বানাতে যেগুলো লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে লাগছে 750 গ্রাম মাংস, আলুগুলো হাফ করে কেটে নিয়েছি, আর এখানে আমার সিক্রেট মশলাগুলো আছে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ঘন করে কুচিয়ে নিয়েছি, আর লাগছে নুন হলুদ। এখানে নিয়েছি পেঁয়াজ আর লাল লঙ্কা বাটা, এটার জন্য টেস্টটাও ভালো হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর নিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট, একটা ছোট্ট টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2 চামচের মতো টক দই, জিরে ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার। চিকেনটা এবার ম্যারিনেট করব। ফার্স্টে দিয়ে দেব নুন হলুদ, রেড চিলি পাউডার, আর 1 চামচ আদা বাটা, আর 2 চামচের মতো টক দই। আর অল্প একটু জিরে ধনে গুঁড়ো। হাফ আমি ম্যারিনেট করার সময় দিচ্ছি, বাকিটা মশলা কষানোর সময় দেব। আর এই জিরে ধনে গুঁড়োটা কিন্তু বাজারের প্যাকেটের না, এটা বাড়িতে বানানো গোটা জিরে ধনের প্যাকেট এনে হালকা শুকনো কলাতে ভেজে তারপর এটা ডাস্ট করে রেখেছি। এটা কিন্তু মাংসে দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দেব সর্ষের তেল। ম্যারিনেট করার সময় 2 চামচের মতো সর্ষের তেল দেব। এটাকে এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করার সময় আমি কিন্তু শুধু আদাটাই দিয়েছি, আর কোনো বাটা মশলা দিলাম না। বাকি বাটা মশলাগুলো কিন্তু খুব ভালো করে তেলে ভাজতে হবে, না হলে একদম মাংসের টেস্ট আসবে না। এই সিক্রেট জিরে ধনে গুঁড়োর ব্যাপারটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু অবশ্যই মাংসে ইউজ করো। আর এই চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবো। ফার্স্টে আলুটা ভেজে নেব, নুন হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় কিন্তু একটু রেড চিলি পাউডার দিতে হবে, তাহলে কালারটা আলুর খুব ভালো আসে। এই মাংসের রেসিপির একটা সিক্রেট হলো, এটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেল দিয়ে বানাবো। এবার নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো তেলে ছেড়ে দেবো আস্তে আস্তে। আলুগুলো একদম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার মাংসের মশলাটা কষানোর জন্য কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপির আরেকটা সিক্রেট হলো, আমি এখানে কিন্তু গোটা গরম মশলা ইউজ করব, তেজপাতা আর গোটা গরম মশলা, কোনো গুঁড়ো গরম মশলা কিন্তু দেব না।
এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ আর তেজপাতা তেলে দিয়ে দেব। গরম তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, এটার জন্য কিন্তু কালারটা লাল হবে। তেলটা একদম গরম হয়ে গেছে, এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার এখানে বেটে রাখা রসুনটা দিয়ে দেব আর বেটে রাখা পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেব। এবার এটা ভালো করে কষিয়ে কষিয়ে রেডি করব মশলাটা। আর কুচিয়ে রাখা ছোট টমেটোটা দিয়ে দেব। মশলাটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করব, টমেটোগুলো একদম ফ্রাই হয়ে গলে যাবে। আর যে কোনো মাংস রান্নাতে কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু মাংসের টেস্ট একদম আসবে না। মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবারে জিরে ধনে গুঁড়োটা দিয়ে দেব। এটা যেহেতু আমি ফার্স্টে ভেজেই রেখেছিলাম তাই একদম লাস্টে দেব। মশলার থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব।
আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই বাই।